আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত এপিসোডে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানশীলতা এবং হিজরত সম্পর্কে। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে ভিডিও স্কিপ না করার অনুরোধ করছি এবং ফুল ভিডিও দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের, কোমল হৃদয়ের, দরদে দরদে ভরপুর একজন সত্যবাদী ও দানশীল ব্যক্তি। সাহাবীদের মাঝে তিনি সবচেয়ে বেশি অকাতরে দান করতেন। ইসলাম গ্রহণের পরে তো বটেই, এমনকি ইসলাম গ্রহণের আগেও তিনি দরিদ্রকে সাহায্য করতেন, মজলুমকে সহায়তা করতেন, এতিমকে আশ্রয় দিতেন। ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ইসলাম ও মুসলমানদের জন্য তার হৃদয়, মন, পরিবার, পরিজন, ধন সম্পদ উৎসর্গ করেছিলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭ জন গোলাম আজাদ করেছেন, যাদের প্রত্যেককেই আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছে। হযরত উরওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার কাছে ৪০,০০০ রৌপ্য মুদ্রা ছিল। তিনি সবগুলো মুদ্রাই আল্লাহর রাস্তায় খরচ করেছেন। তিনি ৭ জন গোলাম আজাদ করেছেন, যাদের প্রত্যেককে আল্লাহর পথে আসার কারণে শাস্তি দেওয়া হয়েছে। তিনি হযরত বিলাল, আমির বিন ফুহাইরা, জিন্নিরা, নাহদিয়া ও তার কন্যাকে আজাদ করেছেন। বনু মুহাম্মাদের একজন দাসী ও উম্মে উবাইসকে মুক্ত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দান, সদকা ও গোলাম আজাদ করার মাধ্যমে একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ করা। কেবল এই উদ্দেশ্যেই তিনি দুর্বল ও নির্যাতিতদেরকে মুশরিকদের অত্যাচারের থাবা থেকে মুক্ত করতেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধন সম্পদে তার ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই ধরনের অধিকার ছিল। তারা যে যখন চাইতেন ব্যবহার করতেন। যায়েদ বিন আসলাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন তখন তার কাছে ৪০,০০০ রৌপ্য মুদ্রা ছিল। তিনি এই সম্পদ দিয়ে গোলাম আজাদ করতেন, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করতেন। তিনি যখন মদিনায় এলেন তখন তার কাছে ৫,০০০ রৌপ্য মুদ্রা ছিল। মক্কার মতো মদিনায় এসেও তিনি আগের মতো আল্লাহর রাস্তায় খরচ করতে লাগলেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদকা করার নির্দেশ দিলেন। ঘটনাক্রমে সেদিন আমার কাছে অনেক মাল ছিল। আমি মনে মনে বললাম, আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে অগ্রগামী হব, যদিও আমি কোনো দিন দানে তার চেয়ে অগ্রগামী হতে পারিনি। তাই আমি আমার অর্ধেক মাল নিয়ে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, পরিবারের জন্য কি রেখে এসেছ? আমি বললাম, এর সমপরিমাণ সম্পদ রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ নিয়ে উপস্থিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। আমি বললাম, আমি কখনো কোনো বিষয়েই আপনার চেয়ে অগ্রগামী হতে পারবো না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তিম রোগের সময় মাথায় এক টুকরো কাপড় পেঁচিয়ে বের হলেন। তারপর মিম্বরে এসে বসলেন। আল্লাহর স্তুতি ও প্রশংসা করার পর বললেন, কেউ আমার ওপর জানমাল দ্বারা আবু বকর বিন আবু কুহাফার চেয়ে অধিক অনুগ্রহ করেনি। আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম, তবে ইসলামের বন্ধুত্বই সর্বোত্তম। তোমরা আবু বকরের দরজা ব্যতীত এই মসজিদের ছোট সব দরজা বন্ধ করে দাও। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকরের সম্পদ যতটা উপকৃত করেছে আর কারো সম্পদ আমাকে এতটা উপকৃত করেনি। রাসূলের এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন আর বললেন, আমি এবং আমার সম্পদ সবই তো আপনার। ইমাম আহমদ তার বর্ণনায় আরেকটু বৃদ্ধি করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনে কেঁদে ফেললেন আর বললেন, আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন। আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন।
আল্লাহ তো আপনার মাধ্যমেই আমার উপকার করেছেন। মালিক বিন দিনার আনাস বিন মালিক থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকরের অনুগ্রহই আমার উপর সবচেয়ে বেশি। আমার কাছে তার কন্যাকে বিবাহ দিয়েছেন, তার জানমাল দিয়ে আমাকে সহানুভূতি দেখিয়েছেন। মুসলমানদের মধ্যে আবু বকরের সম্পদই সবচেয়ে কল্যাণকর। তিনি তার সম্পদ দিয়ে বিলালকে মুক্ত করেছেন আর আমাকে হিজরতের ভূমি মদিনায় নিয়ে এসেছেন। হাদিসটি ইবনু আসাকির বর্ণনা করেছেন। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিজরত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের মহান দৌলত লাভ করেন। তিনি হেরা গুহা থেকে সমগ্র মানবজাতির জন্য হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে আসেন। শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে ইসলামের দাওয়াত দেন, কিন্তু তাদের অধিকাংশই রাসূলের আহ্বান ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীদের উপর নির্মম অত্যাচার চালাতে থাকে। সাহাবীরা যখন তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবিসিনিয়া হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে পড়েন। প্রতিমধ্যে তার সাথে কারাহ গোত্রের সর্দার ইবনুদ দাগিনার সাক্ষাৎ হয়। ইবনুদ দাগিনা তার মতো মহান ব্যক্তিকে হিজরত করতে দেখে আফসোস করেন। তিনি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তা দিয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে আসেন এবং কুরাইশদের মাঝে আবু বকরের নিরাপত্তার ঘোষণা দেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতেই অবস্থান করতে থাকেন। এটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম হিজরতের ঘটনা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বিতীয় হিজরতের ঘটনাটি এবার আমরা শুনে নিই। নবুয়তের 13তম বছর আল্লাহর নির্দেশে সাহাবীরা একে একে মদিনা হিজরত করতে শুরু করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের জন্য রাসূলের কাছে অনুমতি প্রার্থনা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপেক্ষা করতে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকেই হিজরতের প্রস্তুতি নিতে থাকেন। সহসা একদিন দ্বিপ্রহরে রাসূল আবু বকরের ঘরে উপস্থিত হয়ে বলেন, আমাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গী হওয়ার অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেন। তারপর তারা মক্কা থেকে বের হয়ে পড়েন। এদিকে মক্কার কুরাইশরা তাদেরকে হন্য হয়ে খুঁজতে থাকে। তারা 3 দিন গারে সাউরে আত্মগোপন করে থাকেন। এ সময় আব্দুল্লাহ বিন আবু বকর কুরাইশদের সমস্ত তৎপরতা তাদেরকে গোপনে অবহিত করেন। আবু বকরের গোলাম আমির বিন ফুহাইরা প্রতি সন্ধ্যায় মেষপাল হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে গিয়ে তাদেরকে দুধ পান করান। সাওর গুহায় 3 দিন অবস্থান করার পর পথ নির্দেশক আব্দুল্লাহ বিন উরাইকিত তাদেরকে নিয়ে উপকূলের পথ ধরে মদিনা অভিমুখে যাত্রা করেন। এদিকে মক্কার কুরাইশরা তাদেরকে খুঁজে না পেয়ে তাদেরকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। ফলে পুরস্কারের আশায় সুরাকা বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের পিছু ধাওয়া করে। কিন্তু আল্লাহর কি অপূর্ব মহিমা! রাসূলের জানবধ করতে এসে সে নিজেই বশীভূত হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে ধন্য হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে চড়ে মদিনায় গিয়ে উপস্থিত হন।